প্রতি বছর দীপাবলিতে মিষ্টির গন্ধে ভরে ওঠে গোটা দেশ, কিন্তু জানেন কি এই মিষ্টির পেছনেও লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। তার আগে স্ক্রিনে ডবল ট্যাপ করে ফলো করে দাও। এই বছর দীপাবলির আগে এফডি অর্থাৎ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অফিসাররা রাস্তায় নামেন এবং হাজার হাজার মিষ্টির দোকানে তল্লাশি চালায়। 11 আগস্ট থেকে 12 অক্টোবরের মধ্যে মহারাষ্ট্রে এফডিএ কর্মকর্তারা পুরো রাজ্য জুড়ে প্রায় 4676টি দোকানে তল্লাশি চালায়। তাদের লক্ষ্য ছিল উৎসবের সময় সবচেয়ে বেশি বিক্রি হওয়া খাবার। পরীক্ষার ফলাফল ছিল চোখ খুলে দেওয়ার মতো। মোট 918টি নমুনার মধ্যে 51টি সাবস্ট্যান্ডার্ড, 16টি আনসেফ এবং 8টি মিস ব্র্যান্ডেড ছিল, মানে শুধু ভুয়া লেবেল আর ভুয়া ব্র্যান্ডের। এবং নয়ডাতে 1100 কেজি নকল মিষ্টি ধ্বংস করেছে। এছাড়াও হায়দ্রাবাদের সুরক্ষা দপ্তর 95টি মিষ্টির দোকানে তল্লাশি চালিয়েছে, যার মধ্যে 60 কেজি মিষ্টি ও 40 কেজি রুটি এবং অন্যান্য ভেজাল খাদ্যপণ্য জব্দ করা হয়েছে। এবং লখনৌতে 26 লক্ষ টাকারও বেশি মূল্যের 223 কেজি ঘি এবং 5077 কেজি খোয়া এবং মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়েছে। একবার ভেবে দেখুন, যদি পুরো দেশে তল্লাশি চালানো হয় তাহলে আমার মনে হয় ভেজাল খাবার আর খারাপ মিষ্টির পুরো পাহাড় তৈরি হয়ে যাবে। না জানি কত খাবার বা মিষ্টির দোকানে খাবারের নামে অখাদ্য খাবার হয়, আর আপনারা বারবার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। প্লিজ সাবস্ক্রাইব করুন।